বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনুল কারীম দ্বারা আল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে যে নবীকে পাঠালাম সেই নবী হলো তোমার জন্য, আমার রাসূল তোমার জন্য হলো জীবন চলার উত্তম নমুনা। তোমার রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের মধ্যে রয়েছে জীবন গঠনের একটি নমুনা। আর এটা কেমন নমুনা? এর চেয়ে উৎকৃষ্ট নমুনা আর হতে পারে না। ব্যক্তি জীবনের কথা যদি আপনি চিন্তা করেন, মানুষের ধারাবাহিকতার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান ছিলেন যে আদর্শের কথাগুলো বিবিদের মধ্য থেকে প্রকাশিত হতো। আজকে যদি কাউকে প্রশ্নবিদ্ধ করেন মানুষটি তিনি কেমন, ওই মানুষের চরিত্র কেমন যদি জাস্টিফাই করতে চান, তাহলে সবচেয়ে যেই জায়গাটার মধ্যে গাফলা পাওয়া যাবে সেই জায়গাটা হলো তার আপন বিবি। জুড়ে বলেন ঠিক কিনা? তার বিবির কাছে জিজ্ঞেস করলে বোঝা যাবে মানুষটা কেমন। কথা কন না কেন? কিন্তু দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সম্পর্কে যখন মানুষেরা জিজ্ঞেস করত আল্লাহর নবী কেমন মানুষ, আল্লাহর নবী কেমন মানুষ, চরিত্রের দিক থেকে কেমন, সমস্ত বিবিরা এক বাক্যে উত্তর দিয়ে বলতো, আমার নবীর চেয়ে উত্তম চরিত্রবান আর পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বিবি যদি সার্টিফিকেট দেয় তাহলে সেই মানুষের চেয়ে ভালো মানুষ আর হতে পারে না। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের একটি বর্ণনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যখন ঘরে যেতেন, ঘরে যাওয়ার পরে বিবিদের মধ্যে একটি আনন্দ বিরাজমান করত। দেখা গেল বিশ্বনবী